আচ্ছা দেখেন, একটা ছবি দেখায় আপনাদেরকে। এই যে বেলাল উদ্দিন, ঠাকুরগাঁ জেলা জামাতের আমির, 50 লাখ টাকা, আবার গণনার পরে দেখা যাচ্ছে 55 লাখ, 60 লাখ পর্যন্ত দেখা যাচ্ছে। দেখেন, তা উনি নাকি জুবায়ের যেটা বলছেন জামাতের পক্ষ থেকে, যে তার ব্যবসায়িক টাকা এটা। হ্যাঁ, উনি শিক্ষক, পেশায় শিক্ষক, তাহলে উনি এইভাবে নিজের মুখটা লুকাবেন কেন? এভাবে মুখ লুকাবেন কেন? ওনার যদি সত্যি সততা থাকে যে এটা ওনার টাকা, তাহলে তো উনি ওনার ফেস দেখাবেন, উনি বলবেন, সেখানে মিডিয়ার লোকজন দেখা যাচ্ছে, সেখানে বলবেন যে এটা আমার ব্যবসায়িক টাকা। তার মানে হচ্ছে যে এইটা যে ওই ভোটের টাকা, ভোটের অবৈধ টাকা, এটা পরিষ্কার বলেই কিন্তু দেখেন দেখেন এটা হয় কোনোদিন? এইটা উচিত ছিল জামাতের। সত্যি তো তারা সততার ফেরিওয়ালা বলে নিজেদেরকে। এই কয়দিন বিএনপিকে অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এসব বলতে বলতে তো মুখে ফেনা তুলে দিছে। আজকে অন্তত ওনাদের একটা স্টেপ দরকার ছিল, যে আমরা কোনো অসততাকে প্রশ্রয় দেই না। এটা যদি একটা অ্যাকশন নিত তাহলে বোঝা যেত। এখানে কি হলো? তার মানে একজন অপরাধী ঠিক যেভাবে ধরা পড়ার পর, একজন অপরাধী ধরা পড়ার পর যে ধরনের তার আচরণটা হয়, ঠিক দেখেন ঠাকুরগাঁ জেলা জামাতের আমিরের আচরণটা ঠিক তেমনই। এখন দেখা যাচ্ছে যে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখন উনি অসুস্থ হবেন, ওনাকে নেওয়া হবে না। ঢাকার থেকে প্রচন্ড রকম ভাবে প্রেশার দেওয়া হবে প্রশাসনকে, যে এটা অন্যায় করা হচ্ছে তাদের প্রতি। এই তো আপনি কিভাবে মানে নিরপেক্ষ নির্বাচন আশা করবেন? কিভাবে? ওই বিএনপি তো ছাড় দিল না, মঞ্জুল হাসান মুন্সিকে বলতে পারতো এটা এআই দিয়ে তৈরি, মুখ না, সাথে সাথে এ করে দিছে। এবং বিএনপি দেরি করেনি, হয়তো এটা এআই হইতেও পারে, কিন্তু বিএনপি দেখছে যে না, এটা তীব্রভাবে প্রতিক্রিয়া হবে, সাথে সাথে কিন্তু সে অ্যাকশন নিছে। আজকে এটার ব্যাপারে যদি অ্যাকশন নিত, তাহলে বোঝা যেত যে না, সারা দেশে যে টাকা বিলি বন্টন একটা ফোয়ারা বয়ে দিছে রাজনৈতিক দলগুলো। দেখেন চন্দনা এসে কি মিজানুল স্বতন্ত্র প্রার্থী, তার পক্ষে ওই 10 লাখ টাকা মাইক্রোবাস সহ 2 জন আটক হয়েছে। তো এই কাজগুলি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এখন না করে, তাহলে এই যে এই টাকা দিয়ে ভোট কেনার এই প্রবণতা যদি বন্ধ না করে, তাহলে আপনি নিরপেক্ষ ভোট কিভাবে আশা করবেন? বিএনপি ধোয়া তুলসী পাতা তা না। এবং বিএনপিরও ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো প্রার্থী সেই কাজটা করে, সেখানে অ্যাকশন নিতে হবে। এখন তৃণমূল পর্যায়ে বিএনপির চাঁদাবাজি হয়েছে বিগত 15-16 মাসে, 8 থেকে 10,000 নেতা কর্মীকে বহিষ্কার করছে। কেন্দ্রের কোনো সমর্থন নেই, কিন্তু স্থানীয় পর্যায়ে হয়ে গেছে। সেটাকে বলা হচ্ছে পুরো বিএনপি হচ্ছে চাঁদাবাজ। তা এখন যদি বলা হয় যে পুরো জামাত হচ্ছে টাকাবাজ, দুর্নীতিবাজ, টাকাবাজ, এটা ঠিক হবে? এটা লোকাল পর্যায়ের নিশ্চয়ই সমস্যা, নাকি এটা কেন্দ্রের সমস্যা, সেটাও নির্ণয় করা দরকার। তাহলে বিএনপি নিজেকে সৎ রাখার জন্য উচিত ছিল সংশ্লিষ্ট যারা এই ঘটনায় ধরা পড়লো, মানে তাদের এই অ্যাকশনকে, আইন শৃঙ্খলা অ্যাকশনকে সাপোর্ট করা, এবং এই ধরা পড়া ব্যক্তি যারা ভোটকে প্রভাবিত করার জন্য কাজ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। সেটা না করে একেবারে নিজেদেরকে বললো যে এটা হলো তার ব্যবসায়িক কাজ, অথচ তিনি পেশায় হচ্ছেন শিক্ষক। এই হচ্ছে, বলা হয় না, কেউ কেউ বলে যে মুনাফিকি, এটা হচ্ছে সেই কাজ। কথার সাথে কাজের মিল নেই। শুধু দাড়ি আর টুপি হলেই সে সৎ, এটা যেমন সত্য না, আর ওই শুটেড বুটেড হলে সে একেবারে অসৎ লোক, এটা মনে করারও কোনো কারণ নেই।